গেল রোজার ৭ দিন আগে মসজিদের ইমামের সাথে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে প্রেমিকা আসমা। প্রথমে ভাড়াটে কিলার দিয়ে খুনের প্ল্যান করা হলেও পরে আজহারুলকে সরিয়ে দিতে ইমামকেই প্ররোচনা দেয় সে। তবে রমজানের শুরুর দিকে আজহার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ভেস্তে যায় পরিকল্পনা। আটকের পর আসমা নিজেই এসব তথ্য দিয়েছে বলে দাবি র্যাবের। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ভিকটিম আজহারের স্ত্রীর সাথে সর্দারবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমানের পরকীয়া সম্পর্কের জের ধরে ভিকটিমের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম আব্দুর রহমান দুজনে মিলে পরিকল্পিতভাবে ভিকটিম আজহারকে হত্যা করে। হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রথমে হত্যাকাণ্ডটি পরিকল্পনা হয় রোজার ৭ দিন পূর্বে। এখানে আপনাদেরকে বলা প্রয়োজন ইমাম আব্দুর রহমান, তার কাছে ভিকটিম এবং ভিকটিমের সন্তান আরিয়ান দুজন বাসায় আরবি শিখত। জানুয়ারি মাস থেকে তারা নিয়মিত ইমাম বাসায় যেয়ে তাদেরকে আরবি পড়াতো এবং এই বাসায় যাওয়ার ফলে ভিকটিমের পরিবারের সাথে আসমা আক্তারের সাথে ইমাম আব্দুর রহমানের একটি সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে মার্চ মাসে ভিকটিম আজহার টের পেয়ে যায় যে তার স্ত্রী আসমা আক্তারের সাথে আসামি আব্দুর রহমানের একটি অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ভিকটিম আজহার আব্দুর রহমানকে অনুরোধ করে তার বাসায় আর না যাওয়ার জন্য। মার্চ মাসের মাঝামাঝি পরবর্তী আব্দুর রহমানের সাথে ভিকটিমের স্ত্রী আসমা আক্তারের সম্পর্ক আরও গভীর হয়। পরবর্তীতে তারা রোজার ১ মাস পূর্বে ভিকটিমের স্ত্রী আসমা আক্তার এবং ইমাম আব্দুর রহমান মিলে পরিকল্পনা নেয় যে ভিকটিম আজহারকে হত্যা করতে হবে। প্রাথমিকভাবে তারা ডিসিশন নেয় কোনো একটি ব্যক্তির মাধ্যমে উক্ত হত্যাকাণ্ড সংগঠিত করবে, কিন্তু পরবর্তীতে ভিকটিমের স্ত্রী আসমা আক্তার ইমাম আব্দুর রহমানকে পরামর্শ দেন ঘটনাটি বা হত্যাকাণ্ডটি ইমাম যেন তার নিজের রুমে সংগঠিত করে। এই প্রেক্ষিতে ইমাম আব্দুর রহমান আলোচনা ও সলা পরামর্শের জন্য ভিকটিমের স্ত্রী আসমা আক্তারকে ইমামের মসজিদের একজন ছাত্রের নামে একটি সিম ও সেট কিনে দেয়। খুনের শিকার আজহারুল ও তার ছেলেকে আরবি পড়ানোর জন্য বাসায় যাতায়াতের সুযোগেই আসমার সাথে সম্পর্ক গড়ে ওঠে ইমাম আব্দুর রহমানের। এ সময় গোপনে যোগাযোগের জন্য নিজের এক ছাত্রের নামে একটি মোবাইল সিম রেজিস্ট্রেশন করে আসমাকে দেন তিনি। আসমা আক্তারের দ্বিতীয় স্বামী ছিল এই ভিকটিম আজহারের আপন বড় ভাই। 2015 সালে ভিকটিমের আপন বড় ভাইয়ের সাথে আসমা আক্তারের দ্বিতীয় বিয়ে হয় এবং পরবর্তীতে গোপনে আসমা আক্তার প্ররোচনার মাধ্যমে এই ছেলে যে ভিকটিম ওনাকে তার বড় ভাইয়ের কাছ থেকে পালিয়ে এই তৃতীয় বিয়েটি করে। আমরা প্রাথমিক তদন্তে আমরা জেনেছি অনেকটি রাগের বশে, যেহেতু আব্দুর রহমান ইমাম হিসেবে নিয়মিত তাদের বাসায় যেত এবং হাতে নাতে ধরাও পড়েছে পরিবারের কাছে। তখন ধরা পড়ার পরে পরিবার থেকে যখন আব্দুর রহমানকে নিষেধ করে দেওয়া হয় বাসায় যাওয়ার জন্য, তখন অনেকটা রাগের বশে ক্রোধের বশে এবং যেহেতু আজহারের কাছে আসমা আক্তার তার অনৈতিক কাজে ধরা পড়ে গিয়েছিল, তখন তাদের মধ্যেও সাময়িক মনোমালিন্য চলছিল এবং আমরা যেটা কথায় পেয়েছি জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেছে আসমা আক্তার তাকে পরিকল্পনা প্রদান করা, পাশাপাশি প্ররোচনা করা, অনেকটা প্রেশারই দিয়েছে যে যদি তার যে স্বামী আজহারকে হত্যা না করে তাহলে আসমা আক্তার নিজে ইমামকে হত্যা করবে অথবা সে নিজে আত্মহত্যা করবে। সোমবার মসজিদের সেপটিক ট্যাঙ্ক থেকে টুকরো টুকরো লাশ উদ্ধারের পর প্রথমে ইমাম আব্দুর রহমান ও পরে আসমাকে গ্রেফতার করে র্যাব। জানা যায় আজহারুলের বড় ভাইয়ের সাথে দ্বিতীয় বিয়ে হয় আসমার, পরে পালিয়ে বিয়ে করে আজহারুলকে।